খরচটা ভ্যারি করে। খরচটা কিভাবে ভ্যারি করে সেটা হচ্ছে আপনার কর্পোরেট আছে, মেডিক্লেম আছে, কারণ আপনি ক্যাশ পে পেয়েছেন, তো সেক্ষেত্রে খরচ ভ্যারি করে। আমি জাস্ট একটা রেঞ্জ বলছি, 1.5 থেকে 2.2 লাখের মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। কিন্তু এটা রোবোটিক রিপ্লেসমেন্টে সামান্য কিছু বেশি করে, সেটা আমি একটু এক্সপ্লেন করলাম। তো সেই সার্ভেন্ট তো বিপ্লব করছে সন্দেহ নেই, এই সার্ভেন্ট কি কখনো বিদ্রোহ করতে পারে? রোবটের এটা দুরকম হতে পারে। এক হচ্ছে যে আপনার কমান্ড শোনে, আর আরেকজন হতে পারে অটোনোমাস। তো সেক্ষেত্রে বিদ্রোহ করার আমাদের এই মুহূর্তে যে রোবটগুলো ইউজে আছে সেগুলো বিদ্রোহ করার কোনো সম্ভব নেই, কেননা আমরা সেই রোবটগুলো সমস্ত নিজেরাই কাজ করি, ওরা শুধু আমাদের হেল্প করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আমাদের পুরোপুরি কাজ করবে, তো সেক্ষেত্রে বিদ্রোহ করার মধ্যে কোনো সম্ভাবনা তৈরি হতে পারে। কতবার হাঁটুর উপর চাপ করতে পারে, এবং এটা 2 বছর যদি চলে তাহলে সেই সাইক্লিক লোডিং বলে, সাইক্লিক লোডিং এ কতটা এটা হচ্ছে অ্যালাইনমেন্টের সমস্যা, এটা ইন্টারনেটের সমস্যা। তো অনেকের মাটিতে বসাটা আপনি ভালো করতে মাটিতে আপনি বসতে পারেন, বছর 1 ঘন্টা 10 মিনিট না বসতে পারেন, এইগুলো প্ল্যান্টস এগুলো। তো সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি বলতে পারেন যে স্বাস্থ্য কিন্তু প্রায় বন্ধই হয়ে গেছে। হাঁটাটা দেখবেন, আমরা এটাকে বলছি মাসের কাটে, অনেক দেখবেন হাঁটু যাদের খুব খারাপ লেগে গেছে তারা এরকম এইভাবে যখনই একজন মানুষ হাঁটছে স্পাইনের উপর কিন্তু ভীষণ একটা প্রেশার পড়ে, এবং সেখান থেকে এবং অস্টিওআর্থ্রাইটিস কিন্তু একটা ডিফিউজ প্রসেস, যেটা হাঁটুতে আছে সেটা আমার প্রতিটা শরীরের জয়েন্টেই গঠন। এই দুটো মিলে আবার স্পন্ডলোসিস বা স্পাইনেরও ডিজেনারেশন হচ্ছে, কিন্তু সেইটা হাঁটু আমরা সোজা করলে বা অপারেশন করলে সেই ব্যথা কিছুটা কমতে পারে, কিন্তু এটার কোনো ডিরেক্ট সলিউশন আলাদা করে সোজা হতে পারে। হ্যাঁ, আমরা এরকম প্রচুর পেশেন্টের আছে, মানে 50-60 ডিগ্রি এরকম একদম ফলকের মতো হাঁটু পুরো সোজা করে সুন্দর হাঁটাচলা করা। আমার কাছে কোনো এরকম ভিডিও আছে, এক্সেলেন্ট, অসুবিধা নেই। মানে এখন পুরো বাঁকা হাঁটু পুরো সোজা করে হাঁটুর সাথে হাঁটুতে একটা জিনিসই বলি, বসতে পারবেন কিন্তু বসবেন না, জিনিসটা ভালো হবে। আমাদের একজন সিনিয়র একজন আছেন, ওনার আমরা ওনার জন্যই চেষ্টা করছি। মাথায় গন্ডগোল আছে, আজকের দিনে যেটা রোবটিকের প্রয়োজনীয়তা সেটা হচ্ছে আমরা এখন টেকনোলজি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে টেকনোলজি অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং আমরা চাইবো যে আমাদের যে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন জায়গায় অর্থোপেডিক রোবট বা হচ্ছে ডা ভিঞ্চি বা যেগুলো জেনারেল যে রোবট অনেক হসপিটালে লঞ্চ করেছে, এবং আমরা এই টেকনোলজির সাহায্যে আমরা চাইছি যে পেশেন্ট কেয়ার বা আমাদের অপারেশন কী করে আরও উন্নততর করা যায়, এবং আমরা এটাকে আরও সুন্দর এবং প্রেডিক্টেবল করে তুলতে পারি। সেই জন্য এই সমস্ত রোবট লঞ্চ আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে ভ্যালিস রোবট বাই জনসন অ্যান্ড জনসন। এটা ফ্যান্টাস্টিক রোবটিক সিস্টেম, এবং এটা কলকাতা শহরে প্রথমবার এলো এই রোবটিক সিস্টেম, এবং এইটা দিয়ে আমরা কিন্তু রিপ্লেসমেন্ট সার্জারিকে অনেক সুন্দরভাবে আমরা করতে চলেছি, এবং এটা দেখা গেছে বিভিন্ন দেশে যে এটার সাহায্যে রিপ্লেসমেন্ট সার্জারি করে রেজাল্ট কনভেনশনাল নি রিপ্লেসমেন্টের থেকে অনেক ভালো এসেছে, এবং সেই জন্য আমরা এই ভ্যালিস রোবট দিয়ে আমরা সবাইকে আমরা জানাচ্ছি, এবং আমরা চাইছি যে আমাদের যাতে ভবিষ্যতে এই জিনিসটা আরও অনেক সুন্দরভাবে আমরা পেশেন্টের জন্য আমরা যাতে কেয়ার রাখতে পারি। সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন।